সন্ধ্যের সময় চায়ের সাথে মাঝে মধ্যে আমাদের একটু চপ বা সিঙ্গারা খেতে ইচ্ছা করে। সব সময় হাতের কাছে সেটা অ্যাভেলেবেলও থাকে না। তো চপ সিঙ্গারা না খেয়ে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন। এইটা বানালে চপ সিঙ্গারা কিন্তু ভুলে যাবেন, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য আমি 3টে আলু নিয়ে নিয়েছি, সেদ্ধ করা আলু। এই আলুগুলোকে আমি এবার এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু স্ম্যাশার দিয়ে ম্যাশও করে নিতে পারেন। গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিলে আলুর মধ্যে কিন্তু কোনো রকম দলা ভাব থাকে না। খুব ভালো আমরা একদম গ্রেট করা আলুটা এখানে পেয়ে যাব। তো 3টে আলুই আমি এখানে গ্রেট করে নিচ্ছি। তো তারপর আপনাদের কাছে ফিরে আসছি। তো বন্ধুরা, এখনও পর্যন্ত লাইক না করে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। দেখুন আলুটা এখানে গ্রেট করা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেবো 1 চামচ চাট মশলা। চাট মশলাটা যদি হাতের কাছে থাকে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, বেশ চটপটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরপর দিয়ে দেবো 1/2 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডারটা যদি আপনাদের কাছে থাকে তো দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা কিন্তু লঙ্কা কুচিরও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর একটা আদা কিছুটা আমি গ্রেট করে এভাবে একটু দিয়ে দেবো। তো গ্রেট করা আদাটা মুখে পড়লে বেশ ভালো লাগে, তো আমি দেখুন খুব সামান্য একটু গ্রেট করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে রসুন কুচিরও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে রসুনের ব্যবহারটা করিনি। তো এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, সুন্দরভাবে একদম সব কিছু উপকরণ যাতে মিশে যায়, তো সেইভাবে এটাকে মেখে নিতে হবে। মেখে একটা পুর আমাদেরকে রেডি করতে হবে। তো বন্ধুরা দেখুন এটা আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম এই ছোটো বাটি 1 বাটি ময়দা। তো আপনারা ময়দার পরিবর্তে আটারও ব্যবহার করতে পারেন, আমি এখানে ময়দাই দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী খুব সামান্য একটু লবণ। এরপর এর মধ্যে খুব অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো খুব অল্প অল্প করে জল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন করতে হবে। একদম সম্পূর্ণ জলটা দিয়ে দেবেন না, আমি এই কাপের 1/2 কাপেরও একটু কম জল নিয়েছি, তো ওই জলটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। তো এবার দেখুন এটাকে খুব ভালোভাবে এরমভাবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মিশিয়ে একটা ব্যাটার আমরা তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এটা আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর ঘনত্বটা ঠিক এই রকম হবে, খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি একদম পাতলা ঘনত্বেরও করবেন না। তো এইরকমই ঘনত্ব তৈরি করবেন। আর এখানে নিয়ে নিয়েছি একটা রুটি, এটা আগের দিনের বাসি রুটি। তো আপনারা কিন্তু এখানে টাটকা রুটিরও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল, তো আমি এই বাসি রুটি দিয়ে আজকে রেসিপিটা বানিয়ে দেখাবো। তো রুটির ওপরে দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ। আপনারা এখানে মেয়োনিজেরও ব্যবহার করতে পারেন। তো আমি দিয়ে দিলাম 1 চামচ টমেটো কেচাপ। খুব ভালো করে টমেটো কেচাপটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম। তো এরপর যে আলুর পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই আলুর পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা বাচ্চাদের ক্ষেত্রে বানালে সেক্ষেত্রে আপনারা টাটকা রুটি দিয়ে এটা বানিয়ে দিতে পারেন। তো বাসি রুটি অনেক সময় আমাদের থেকে যায়, তো বাসি রুটি না ফেলে এভাবে এই রেসিপিটা বা এই স্ন্যাক্সটা কিন্তু বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, আমি অনেকটাই পুর দিয়ে সম্পূর্ণ পুরটা এরমভাবে হাতের সাহায্যে চেপটে গোটা রুটির মধ্যে দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি একটা সেদ্ধ ডিম। তো এভাবে একটা গ্রেটারের সাহায্যে এই ডিমটাকে দেখুন গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এখানে চিজেরও ব্যবহার করতে পারেন অথবা পনির গ্রেট করেও দিতে পারেন। নিরামিষের দিন বানালে আপনারা কিন্তু পনির গ্রেট করেও দিয়ে দিতে পারেন অথবা ছানাও দিতে পারেন, এটাও কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এখানে ডিমেরই ব্যবহার করলাম, আবার কোনো কিছু না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন সেদ্ধ ডিমের অর্ধেকটা আমি দিয়ে দিলাম। তো এভাবে একটা চাকুর সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। তো কাটাটা আপনারা দেখুন ভীষণ সহজ, এভাবে আমি কেটে নিচ্ছি। প্রথমে রুটিটাকে 2 টুকরো করে দিলাম, তারপরে এদিক দিয়ে একটা কাট লাগিয়ে দিলাম। তো একটা রুটির 4 টুকরো করলাম। এবার এইগুলোকে মাঝে একটা একটা করে আমি কেটে দিচ্ছি। আপনারা খুব ভালো করে দেখলেই কিন্তু
আপনারা পেরে যাবেন। ভীষণ সহজ। আর একটা রুটির সাথে, একটা রুটির টুকরোর সাথে আর একটা রুটির টুকরো এভাবে আমি জয়েন করে দিচ্ছি। আর এভাবে একটু পুরটা ভেতরের দিকে ভরে এরকমভাবে একটু চেপে লাগিয়ে দেবো। কোনো জলের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, একটু হাতের সাহায্যে চেপে দিলেই কিন্তু রুটিটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এভাবে একটা একটা করে আমাদের স্ন্যাক্স তৈরি করে নিতে হবে। তো আবারও একটা আমি কেটে নিচ্ছি। তো এভাবে দেখুন ভীষণ সহজ, একবার দেখলেই কিন্তু আপনারা সহজেই এটা বানাতে পারবেন। তো দেখুন এভাবে একটার উপরে একটা লাগিয়ে এটাকে চাপা দিয়ে দিচ্ছি। ভীষণ সহজ। একবার যদি এটা বাড়িতে বানিয়ে দেন তো কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা রুটি দিয়ে বানানো। এতটা সহজ এটা বানানো, আর খেতেও হয় তেমনি টেস্টি। তো আমি আর একটা রুটিরও এভাবে একই রকমভাবে বানিয়ে নিয়েছি। তো এটারও আমি এরকমভাবে আপনাদেরকে করে দেখিয়ে দিলাম। তো ব্যাটারটা আমাদের যেটা রেডি করে রাখা ছিল সেই ব্যাটারটাকে আর একবার ভালো করে আমি একটু ফেটিয়ে নিলাম। তো এবার একটা একটা করে স্ন্যাক্স এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। তো প্রথমে দেখুন একটা স্ন্যাক্স এভাবে নিয়ে নিলাম। তো এভাবে একটু চামচ দিয়ে খুব ভালো করে এর মধ্যে ব্যাটারটা লাগিয়ে দেবো। খুব ভালোভাবে যেন ব্যাটারটা দিয়ে এটা কোট করা হয় সেটা খেয়াল রাখবেন। তো এভাবে দেখুন একটা আমাদের কোটিং করা হয়ে গেল। তো এটাকে তুলে রাখবো। তো আর একটাও এভাবে চামচের সাহায্যে করতে পারেন, আবার এভাবে হাতের সাহায্যেও করতে পারেন। আপনাদেরকে দুরকমই দেখিয়ে দিলাম, আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটাই করে নেবেন। তো এইদিকে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে তারপর কিন্তু এই স্ন্যাক্সগুলোকে দিয়ে দিতে হবে। তো দেখুন তেল গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এভাবে একটা একটা করে স্ন্যাক্স আমি ব্যাটার থেকে তুলে এখানে দিয়ে দিচ্ছি। তো চামচের থেকে কিন্তু আমার হাতের সাহায্যে এটা ব্যাটারটা দেওয়াই কিন্তু বেশি ভালো মনে হলো। তো আমি হাতের সাহায্যে কিন্তু এই ব্যাটারটা এভাবে কোট করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে, একদম লোতে রাখবেন না, তাহলে কিন্তু এটা ভালো লাগবে না খেতে, তেলটা খুব বেশি অ্যাবজর্ব করে নেবে। মিডিয়াম আঁচেই কিন্তু এটা ভেজে নিতে হবে, লো টু মিডিয়াম করে করে এটাকে ভেজে নিতে হবে। আর হাই ফ্লেমে করতে গেলে এটা পুড়ে যাবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম তেল। এভাবে একটু তেলটা দিয়ে দিলে ওপরের ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এই জন্য আমি একটু ওপর থেকে এরকমভাবে চামচের সাহায্যে গরম তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন আর একটু এটাকে সরিয়ে দিচ্ছি। একটা পিঠ যখন হয়ে গেছে তখন ওই সাইডে আর একটাও স্ন্যাক্স আমি দিয়ে দেবো। তো এভাবে আপনারা ফ্রাইং প্যানের মধ্যে যদি করেন তো একসঙ্গে 3-4টে ভেজে নিতে পারবেন। একটার গায়ে একটা যেন খুব বেশি লেগে না থাকে সেটা কিন্তু একটা খেয়াল রাখতে হবে, কিন্তু বেশি লেগে থাকলে তখন কিন্তু এটা একটার সঙ্গে একটা চিপকে যাবে, তখন ছাড়ানো মুশকিল হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা একটা পিঠ হয়ে গেছে, তো একটা পিঠ উল্টে দিলাম। তো এটাকে বেশ সুন্দর করে মুচমুচে করে এটা কালার ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ সময় লাগবে না, 6 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। আবারও একটা পিঠ উল্টে নিচ্ছি আর একটু করে ভেজে নেব। তো তারপর এগুলোকে তেল থেকে তুলে নেব। আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা আমি এগুলোকে এবার তুলে নিচ্ছি। তো পরে আরও একটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো পরের ব্যাচটাও আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি সবগুলো একসঙ্গে আপনাদেরকে দেখাবো। তো এইগুলোকেও খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেব। আরও ফাঁকা জায়গায় আরও দিয়ে দিলাম। তো এভাবে করে একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, ভীষণ টেস্টি। আমি এটা বানিয়ে খেয়েছি তো তার জন্য আপনাদেরকে বলছি ভীষণ টেস্টি হয়। অবশ্যই করে একবার কিন্তু এটা ট্রাই করবেন। তো আরেকটাও দেখুন হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো হয়ে গেছে আমার সব স্ন্যাক্সগুলো। তো আমি এভাবে একটা বাটির মধ্যে সসের সাথে সার্ভ করেছিলাম।
সস ছাড়া এটার সঙ্গে আর কোনো কিছুই সেরকম লাগে না। চায়ের সাথে সন্ধ্যাবেলায় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা এটা যখন তখন কিন্তু বানিয়ে খেতে পারবেন, আর বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণেই এটা তৈরি হয়ে যায়। তো এভাবে আমি দেখুন সসের সাথে এটাকে সার্ভ করে দেবো। আমার বাড়িতে কিন্তু কেউ বুঝতেই পারেনি এটা রুটি দিয়ে তৈরি করেছি। এটাই কিন্তু এটার একটা মজাদার বিষয়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।